নমস্কার, পড়ার সাথী ইউটিউব চ্যানেলে সকলকে আর একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেনের ওপর। আপনারা এর আগে দেখেছেন ফর্মেটিভের মার্কস এন্ট্রি, সামেটিভের মার্কস এন্ট্রি। আজকে এই ফর্মেটিভ এবং সামেটিভের মার্কস এন্ট্রি করার পর যে ধাপটা আমাদের করতে হবে সেটা হচ্ছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, অর্থাৎ এলপিসিডি। এই এলপিসিডিতে আপনারা ট্যাপ করলে আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন ক্যাটাগরি আছে, একাডেমিক ইয়ার আছে, মিডিয়াম, ক্লাস আমরা সিলেক্ট করে নেব যেহেতু ক্লাস 1-এরটা করছি, আর সেকশন, টার্ম সিলেক্ট করে নিতে হবে, ইভ্যালুয়েশন 1। এবার সার্চ বাটনে আমাদের ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করলে ক্লাস 1-এর আমাদের প্রত্যেকটি স্টুডেন্টের নাম চলে আসছে। এখানে দেখতে পাবেন ক্লাস 1-এর সমস্ত স্টুডেন্টের নাম চলে আসছে এবং এলপিসিডির যে 7টি ইন্ডিকেটর আছে 7টি ইন্ডিকেটর এখানে দেখা যাচ্ছে। 7টি ইন্ডিকেটর কি কি আপনারা আপনাদের যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে দেখবেন সেখানে ফুল নেম দেওয়া আছে, এখানে শর্টে দেওয়া আছে পিওআই, তার মানে হচ্ছে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সি। এখানে হাত দিলে আপনারা ফুল নামটা দেখতে পাবেন। এওআই অর্থাৎ এরিয়া অফ ইন্টারেস্ট, পিএ অর্থাৎ পজিটিভ অ্যাটিটিউড, ইএ অর্থাৎ এক্সেপশনাল এবিলিটি, এফওএ অর্থাৎ ফিচার্স অফ এনজাইটি, এলজি অর্থাৎ লার্নিং গ্যাপস, আর এসএলডি অর্থাৎ স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিজ। এই যে 7টি ইন্ডিকেটর আছে, প্রত্যেকটি স্টুডেন্টের এই 7টি ইন্ডিকেটরের উপরে আমাদের এখানে রিমার্কস লিখতে হবে। এখানে কিন্তু কোনো মার্ক বসানোর জায়গা নেই, নাম্বার এখানে বসানো চলবে না, এখানে রিমার্কস লিখতে হবে। এবার ক্লাস 1-এর যে স্টুডেন্টটি আছে অঙ্কিতা তন্তুবাই, তার প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সির আমি রিমার্কস এখানে বসাবো। প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সির অনেকগুলো রিমার্কস আছে, এখান থেকে আপনাদের খুঁজে নিতে হবে সেই বাচ্চাটার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি ইংরেজিগুলোর বাংলা করে দিয়েছি। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, সেই ছবিটি আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক অঙ্কিতা তন্তুবাইয়ের ক্ষেত্রে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সি কী লিখছি। তো এখানে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সের ক্ষেত্রে অনেকগুলো আমাদের রিমার্কস আছে: ওয়ার্ড স্মার্ট, লজিক স্মার্ট, পিকচার স্মার্ট, মিউজিক স্মার্ট, বডি স্মার্ট, সেলফ স্মার্ট, পিপুল স্মার্ট, নেচার স্মার্ট। তো এগুলোর মধ্যে থেকে আমি অঙ্কিতা তন্তুবাইয়ের ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি আমি লিখে দেবো। তো আমি এতগুলো বারবার আমার টাইপ করা আমার পক্ষে সম্ভব নয়, তা আমি এগুলোকে একটি নোটে লিখে রেখেছি। নোট থেকে আমি কপি করব, কপি করে আমি এখানে বসিয়ে দেব, এখানে পেস্ট করে দেব ওয়ার্ড স্মার্ট। এরপর এওআই অর্থাৎ এরিয়া অফ ইন্টারেস্ট। এরিয়া অফ ইন্টারেস্ট তার কি না, সে কোন জিনিসটা ভালো পারে, সে যেমন গান বাজনা, নাচ, বাগান তৈরি, কাঠের কাজ, মাটির জিনিস, কুইজ, কোন জিনিসটা ভালো পারে। তো আমি তার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য সেটি আমি নোট থেকে, আমার ওখানে লেখা আছে সেখান থেকে আমি কপি করে আর বসিয়ে দেব। যেমন সে ধরুন মাটির জিনিস ভালো বানাতে পারে, ক্লে মডেলিং, তাহলে আমি এটা কপি করব, কপি করে আর এখানে বসিয়ে দেব। এরপর আছে পিএ অর্থাৎ পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউডের মধ্যে দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে আমাদের রিমার্কস দেওয়া আছে। সেই রিমার্কসগুলোর মধ্যে থেকে এই বাচ্চাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি আপনাদের লিখে দিতে হবে। দেখুন এখানে অনেকগুলো আছে পজিটিভ অ্যাটিটিউডের মধ্যে: সেলফ ডিসিপ্লিন অর্থাৎ সশৃঙ্খলাবোধ, ওপেন মাইন্ডেড, ভেরি গুড লিসনার। তো এগুলো অনেকগুলো আছে, আপনারা একটু দেখে করে তার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আমি লিখে দিচ্ছি। যেমন অঙ্কিতা তন্তুবাই খুব ভালো শ্রোতা, তাই আমি এখান থেকে এই ভেরি গুড লিসনার এটা কপি করলাম, কপি করে আমি এটা এখানে পেস্ট করে দিলাম। এরপর আছে ইএ। ইএ অর্থাৎ হচ্ছে এক্সেপশনাল এবিলিটি। এক্সেপশনাল এবিলিটির মধ্যে কোনটা পড়ছে না, অ্যাডাপ্টেবল ইন ডিফিকাল্ট সিচুয়েশন, কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে,
এছাড়াও আছে এনি ম্যানিফেস্টেড অ্যাবিলিটি ইন সিডাব্লিউএসএন, এমপ্যাথেটিক, সেলফ মোটিভেটেড। তো এখানে অঙ্কিত তন্তুবায়ের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে এক্সেপশনাল অ্যাবিলিটির মধ্যে অ্যাডাপ্টেবল ইন ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। তো এখান থেকে আমি কপি করে আর এই জায়গায় পেস্ট করে দিলাম। এরপর আছে FOA, ফিচার্স অফ অ্যাংজাইটি। ফিচার্স অফ অ্যাংজাইটির মধ্যে কি পড়ছে, তার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য না, ফিচার্স অফ অ্যাংজাইটির মধ্যে আছে একাডেমিক অ্যাংজাইটি ইন ইংলিশ অর ম্যাথামেটিক্স অর হিস্ট্রি এটসেট্রা, anxiety to attend school regularly, anxiety to appear test, examination, evaluation, anxiety to interact with friends, classmates, এসব অনেকগুলো আছে। তো আমি এর ক্ষেত্রে একাডেমিক অ্যাংজাইটি ইন ইংলিশ এটি প্রযোজ্য, অর্থাৎ ইংলিশ শেখা একটু তার উদ্বেগ আছে, তো আমি সেটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপর আছে এলজি, অর্থাৎ লার্নিং গ্যাপস। লার্নিং গ্যাপসের মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো রিমার্কস এখানে আছে, রাইটিং হ্যাবিট, হ্যান্ড রাইটিং, স্পেলিং, পাঞ্চুয়েশন মার্কস, প্রনাউন্সিয়েশন, রিডিং কম্প্রিহেনশন, অনেকগুলো আছে। তো এখান থেকে আমাদের অঙ্কিতা তন্তুবায়ের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হচ্ছে, আপনারা বাংলাগুলো দেখে এখানে ইংরেজিটা আপনারা কপি করে পেস্ট করে দেবেন। তো এখানে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটি অঙ্কিত তন্তুবায়ের ক্ষেত্রে প্রযোজ্য, তো এটি আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপর আছে SLD, অর্থাৎ স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিজ। এখানে তার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিজের মধ্যে প্রযোজ্য হচ্ছে লেখা শেখার মধ্যে ব্যাধি, অর্থাৎ ডিসগ্রাফিয়া, আর পড়া শেখার ক্ষেত্রে ব্যাধি অর্থাৎ ডিসলেক্সিয়া, আর ডিসক্যালকুলিয়া অর্থাৎ অঙ্ক শেখার ক্ষেত্রে ব্যাধি। তো তার লেখার মধ্যে একটু ব্যাধি আছে, তো আমি এখানে তাকে ডিসগ্রাফিয়া কপি করলাম, দিয়ে লাস্ট 7 নম্বর যে আমাদের ইন্ডিকেটরটা আছে সেই ইন্ডিকেটরে এটি পেস্ট করে দিলাম। এবার দেখুন অঙ্কিতা তন্তুবায়ের ক্ষেত্রে কিন্তু আমাদের যে 7টি ইন্ডিকেটর আছে, POI, AOI, PA, EA, FOA, LG এবং SLD, এই 7টি যে ইন্ডিকেটর আছে সেই 7টি ইন্ডিকেটর কিন্তু এক এক করে আমার লেখা হয়ে গেছে, রিমার্কস লেখা হয়ে গেছে। এবার আমাদের চলে যেতে হবে পরের যে স্টুডেন্টটি আছে তার রিমার্কস লিখতে হবে। এরকম করে এক এক করে যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকেরই কিন্তু আমাদের রিমার্কস এই ঘরগুলোতে লিখতে হবে। তো এই জায়গায় আমাদের একটু সমস্যা সবারই হবে, অনেকেই ইন্টারনেটে অতটা দক্ষ নয়। তাই শিক্ষা দপ্তরের কাছে আমার অনুরোধ থাকবে যে যে বক্সে আমাদের যদি অপশানগুলো দিয়ে দিতেন, তাহলে সেই অপশানগুলো থেকে আমরা সিলেক্ট করে নিতাম যে কোন বাচ্চাটার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, সেটা আমাদের ক্ষেত্রে সুবিধা হতো। আশা করি যদি ভিডিওটা শিক্ষা দপ্তরের কাছে পৌঁছায় তাহলে তারা এটি বিবেচনা করে দেখবেন। পরবর্তীকালে হয়তো এই বক্সে আমাদের ক্লিক করলে অনেকগুলো অপশান আসবে রিমার্কস লেখা, সেই রিমার্কসটা আমরা দেখে ক্লিক করে দিলেই এখানে পুট হয়ে যাবে। তো সেটি হলে খুবই ভালো হয়, আমাদের সে আশা থাকবে। তো এভাবেই কিন্তু এলপিসিডিতে আমাদের প্রত্যেকটি স্টুডেন্টের 7টি ইন্ডিকেটরের উপরে রিমার্কস লিখে তারপর আমাদের সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে, তাহলে আমাদের এলপিসিডির রিমার্কস লেখা কমপ্লিট হবে। তো যেহেতু আমি এখানে একটি বাচ্চার এখানে রিমার্কস লিখেছি তাই আমার সম্পূর্ণ হয়নি, সেক্ষেত্রে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক না করে সেভ এজ ড্রাফট করে নেব। সেভ এজ ড্রাফট করে রাখলে কি হবে, এই লেখাটা মুছে যাবে না, এই লেখাটা থেকে যাবে। পরবর্তীকালে যখন আমি আরও কাজ করব তখন কিন্তু বাকি স্টুডেন্টগুলির রিমার্কস আমার লিখতে হবে, তাই সেভ এজ ড্রাফট করে আমি রেখে দিলাম। তো এইভাবেই কিন্তু আমাদের এলপিসিডির রিমার্কস লিখতে হবে, এবং রিমার্কসগুলো লেখার হয়ে যাওয়ার 15 মিনিট পরে আপনারা কিন্তু এটি শো হচ্ছে দেখতে পাবেন।